আমাদের বাঙালি পরিবারে আলুর দম অলওয়েজ তৈরি হয়ে থাকে, কিন্তু একবার এই আলুর দম রেসিপিটি বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। এটি খেতে হয় অসাধারণ এবং এর টেস্ট হয় একদম পারফেক্ট। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমরা তৈরি করব কাশ্মীর স্টাইলে আলুর দম। তাহলে এখানে আলু নেওয়া হয়েছে সমস্তটাই মিডিয়াম সাইজের এবং গোটা আলু। এরপরে সমস্ত আলুগুলোকে কাঁটা চামচের মাধ্যমে এইরকম ছিদ্র করে দিতে হবে। তাহলে আলুগুলো কিন্তু পারফেক্ট কুকড হবে এবং ভেতরে মশলাগুলো পারফেক্ট যাবে। এরপরে একটি প্রেসার কুকারে নিয়ে তার মধ্যে এই সমস্ত আলুগুলোকে দিয়ে নিয়ে 3 থেকে 4টে সিটি দেবেন। এখানে আলু 100% কিন্তু কুক করার প্রয়োজন নেই, বাকিটা যখন রেসিপি তৈরি হবে তখন কুকড হয়ে যাবে। এরপরে পাত্রের মধ্যে অয়েল দিয়ে নিতে হবে। অয়েলের মধ্যে অ্যাড করতে হবে 1 থেকে 2 পিস শুকনো লঙ্কা এবং জিরে। এরপরে এর মধ্যে অ্যাড করে নিতে হবে পেঁয়াজ। অবশ্যই পেঁয়াজগুলো এইরকম কিউবের মতো কেটে নেবেন। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে 2 পিস ছোট এলাচ এবং এর সঙ্গে দারচিনি, লবঙ্গ। তাহলে এই আলুর দমের ফ্লেভারটা কিন্তু পারফেক্ট হবে। যখন পেঁয়াজগুলো একটু রেডি হয়ে যাবে, এমন তো অবস্থায় আদা রসুনের পেস্ট অ্যাড করবেন 1 থেকে 2 চা চামচ পরিমাণ। যখন পেঁয়াজ এবং আদা রসুনের পেস্টটি পারফেক্ট কুকড হয়ে যাবে, ঠিক এই রকম এমন তো অবস্থায় সমস্ত মশলা একসঙ্গে অ্যাড করতে হবে, যার মধ্যে দেখুন থাকছে লবণ, জিরে ধনে গুঁড়ো পাউডার, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার এবং এর সঙ্গে হলুদ গুঁড়ো পাউডার এবং লঙ্কা গুঁড়ো পাউডার। তাহলে সমস্ত মশলা দিয়ে নিয়ে এরপর মশলাগুলো কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিয়ে অ্যাড করতে হবে টমেটো। এখানে একটা কথা বলে রাখি, যদি মনে হয় যে মশলাগুলো নিচে ধরে যাচ্ছে, তাহলে একটু একটু পরিমাণ করে জল অ্যাড করে এই যে মশলা, এটি পারফেক্টভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এখানে মশলা পারফেক্ট কষানো হয়ে গেছে। মশলা থেকে দেখুন তেল ছাড়তে চালু হয়েছে এবং মিষ্টি একটি সুগন্ধ আসছে। এটি হলো পারফেক্ট সময়। এই সময়ে যে আগে থেকে আমাদের আলুগুলো কুক করা ছিল, সেই আলুগুলোকে দিয়ে নিতে হবে। আলু দেওয়া হয়ে গেলে এরপরে বেশ সুন্দরভাবে কিছুক্ষণ যাবৎ এটিকে কষিয়ে নিতে হবে। আলু এখানে বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন কিন্তু জল অ্যাড করা যাবে না। এই অবস্থাতেই 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে। তাহলে এই সমস্ত মশলার ফ্লেভার এই আলুর মধ্যে চলে যাবে। তাহলে বন্ধুরা, ঢাকনা খুলে নিয়ে এরপরে 1 থেকে 2 মিনিট বেশ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এখনই কিন্তু আমাদের আলুটা 80% এখানে কুকড হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন সমস্ত মশলা এই আলুর মধ্যে লেগে গেছে। তাহলে এটি হলো পারফেক্ট সময়। এই সময়ে গ্রেভির জন্য জল অ্যাড করে দিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, খুব একটা বেশি পরিমাণ কিন্তু জল না অ্যাড করাই বেটার। জল অ্যাড করা হয়ে গেলে এটি ঢাকনা চাপা দিয়ে ফাইনাল কুকিং এর জন্য 10 থেকে 15 মিনিট স্লো ফ্লেমে রেখে দিতে হবে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে আলুর দম রেসিপি, এর কালারটি কিন্তু পারফেক্ট চলে এসছে। এরপরে ফিনিশিং এর জন্য এর মধ্যে অ্যাড করতে হবে কাঁচা লঙ্কা। ছোট ছোট টুকরো করে স্পাইসির জন্য এটি অ্যাড করে নিতে হবে এবং এর সঙ্গে একটি কাগজি লেবুকে নিয়ে এর মধ্যে দিয়ে নিতে হবে। তাহলে এই যে আমাদের আলুর দম রেসিপির টেস্টটি কিন্তু আরো বেড়ে যাবে। তাহলে বন্ধুরা, আমাদের এই কাশ্মীরি স্টাইলে আলুর দম সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এটি কতটা সুন্দর তৈরি হয়েছে। আর এই আলুটাও কিন্তু পারফেক্ট কুকড হয়ে গেছে। অবশ্যই এই রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই।